দমকলে নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ, চাকরি ফিরে পেলেন 28 জন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বিচারপতি জে.কে. মাহেশ্বরী বেঞ্চে খারিজ হয়ে গেল। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে? দেখো, 2019 সালে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অক্সিলারি ফায়ার অপারেটর পদে প্রায় 3000 দমকল কর্মীকে নিয়োগ করা হয়েছিল। এখন এই নিয়োগ জেলা ভিত্তিক হয়েছিল এবং বীরভূম জেলার ক্ষেত্রে প্রায় 28 জন ব্যক্তিকে নিয়োগ করা হয়। এরপরেই বীরভূম জেলার কয়েকজন চাকরি প্রার্থী তারা অভিযোগ করেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়ম হয়েছে এবং স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়নি। ফলে তারা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রথমে মামলা করেন এবং তারপরে সেই মামলা সেখান থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে আসে। এখন সমস্ত দিক খতিয়ে দেখে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি 2023 সালে এই 28 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন। তারপরে এই রায়ের বিরুদ্ধে এই 28 জন অক্সিলারি ফায়ার অপারেটর তারা সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টেই এই মামলা এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল এবং সেখানেই আজকে মাননীয় বিচারপতি জে.কে. মাহেশ্বরীর বেঞ্চ তারা নির্দেশ দিয়েছে যে এই 28 জন যারা অক্সিলারি ফায়ার অপারেটর পদে চাকরি করছিলেন তাদের নিয়োগ বৈধ ছিল। ফলে তাদের নিয়োগে যে অনিয়ম হয়েছিল তেমনটা সুপ্রিম কোর্ট মনে করছেন না। ফলে সেই কারণেই তাই কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে মডিফাই করা হয়েছে, সেই নির্দেশকে খারিজ করা হয়েছে এবং সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এই 28 জন যারা কাজ করছিলেন তারা এখন থেকে প্রত্যেকে তাদের চাকরি ফেরত পাবেন এবং তারা ওই জেলাতেই আবারও অক্সিলারি ফায়ার অপারেটর পদে তারা চাকরি করতে পারবেন। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী 26শে নভেম্বর। স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ এবং খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার একাধিক ঘনিষ্ঠ। এই প্রেক্ষাপটে এবার আগাম জামিনের আবেদন করলেন অভিযুক্ত বিডিও। তার আবেদনের শুনানি হতে পারে 26 তারিখ। ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন যখন তখন অ্যারেস্ট হবেন এবং যে আরও বাদবাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছেন। তো সুতরাং তার ভিত্তিতে উনি নিশ্চয়ই ভীত সন্ত্রস্ত, কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয়, প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপেটরি বেলের প্লেয়ার। নিহত ব্যবসায়ী স্বপন কামিলার পরিবারের অভিযোগ 28শে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান। অভিযোগ, এরপর নীলবাতি লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় দেহ। আমার স্বামী তো আর ফিরে পারবো না। আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। বিডিওই অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন। প্রশান্ত বর্মনকে শাস্তি দেন, কঠোর। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। এই খুনের ঘটনা ইতিমধ্যে বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2-এর তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার এবং বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে বিধাননগর কমিশনারেট।
দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করলো বিধাননগর কমিশনারেট। 3 জন অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে করা হয়েছে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে বিবেকানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নীতি পুলিশের অভিযোগ। জুনিয়র ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে 4 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনিয়রদের বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগ। পড়ুয়াদের 2 গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা, হাতাহাতির উপক্রম। ডানা কেটে নেওয়া খুব সহজ, কোন একটা বের করে নিলে খালি হয়ে যায় না। কোন বের করবে? তুমি ক্যাম্পাসে কোন ডিপার্টমেন্ট তোমার? সিএসসি। সিএসসি কোন সিএসসি? ইঞ্জিনিয়ারিং এ তুমি এমসিএ বলছো, ইঞ্জিনিয়ারিং এ এগুলো করছো। ভাই 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 ইঞ্জিনিয়ারিং এর লোকেরা এইসব চিপ কাজ করে। কিছু চিপ কাজ করে, ইঞ্জিনিয়ারিং এর লোকেরা সব চিপ কাজ করে না। দাদা তুমি ইঞ্জিনিয়ারিং এ? আমি এফটিবি। এফটিবি তুমি এইসব চিপ কাজ বাজে ঢুকছো? কেউ কোনো চিপ কাজ কেউ করে না। আমরা ইঞ্জিনিয়ারিং চলে একটা ছেলে আমাদের পার কি করছে? আমরা অনেক বড় মানুষের এই অনেক মনের মানুষ ইঞ্জিনিয়ারিং আর্টসের লোকেরা। বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 5 তারা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই যে পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, এই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছিল আজ থেকে 2 মাসের কিছু বেশি সময় আগে এক ছাত্রীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নীতি পুলিশের অভিযোগ উঠল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ইঞ্জিনিয়ারিং এর 4 সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শেষে কিছু জুনিয়র ছাত্রছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ। যে ব্যক্তির নামে অভিযোগ, সে নতুন কোনো কালপ্রিট নয় ক্যাম্পাসে। সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে। অথরিটিকে গিয়ে বলি যে আপনাদের কাছে ইনাফ ডিসক্রিশন রয়েছে, ইনাফ গ্রাউন্ড আছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে, তাহলে এবার বের করুন। তো তখন তারা এটাতেই রাজি হয় যে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করবে। জুনিয়রদের একাংশের অভিযোগ, ঘটনার ভিডিও তোলা নিয়ে হুমকি দেওয়া হয় তাদের। ভিডিও কার কাছে? ভিডিও দেখতে চাই, 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 করবি ভিডিও দেখতে কিছু করবো না, ভিডিও দেখবো তাহলে ভাই। ঘটনা নিয়ে সিনিয়রদের একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন পড়ুয়া। বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং, যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়। নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয়, ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয়। প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে। 4 জন। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে একাধিকবার। 5 তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.